জিওটেক হওয়ার পরও প্রধানমন্ত্রী আবাসের তালিকায় নাম নেই বহু দুস্থ পরিবারের। এমনকি অনেক গরিব পরিবারের জিওটেক পর্যন্ত করেননি দায়িত্বপ্রাপ্ত জীবিকা সখী। এমন ঘটনায় ক্ষোভের পারদ চড়ছে কাছাড়ের তাপাং ব্লকের চাতলা দরগাকুনা জিপির ৪ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বহু গরিব পরিবার কাঁচা ঘরে বসবাস করছেন, কিন্তু আজ পর্যন্ত তাদের কপালে জুটেনি সরকারি আবাস। তারা বলেন, বছরের পর বছর ধরে তাদের সঙ্গে ভাওতাবাজি চলছে, ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে চলছে ভোট আদায়। আচ্ছা, এটা গলতিটা অ্যাকচুয়ালি কার? এটা গলতিটা কি তার সব জায়গায় জিওটেকই করা হয়েছিল, জীবিকা সখীকে দেওয়া হয়েছিল। জীবিকা সখী যখন দেওয়া হয়েছে, তা এটা একটা মিটিংয়ে জীবিকা সখী কইছিল যে তার আইডিটা দিছিল না ব্লক থেকে। আগে আমরা বর্জলেঙ্গা ব্লক আসলো, তার ব্লকটা আইডি দেওয়া হয়েছিল না, 1-2 দিন লেট করে দিছে। তাই নয় একদিন জিজ্ঞাসা যে বলে না আমার নামে দিছে না, আলিগড়ের নামে আইডি দিছে। এই আইডির মধ্যে তাই তো এত বড় জিপি প্রচুর আছে, করতে করতে কম করা হয়েছে, মানে 250 আপলোড হয়েছে। আর এমনি ফটো উঠানি হয়েছে 600-550 ফটো উঠানি হয়েছে। এরও কইলো যে আমি 1-2 দিন টাইম পাইলে আপলোড করা হইব। এটার মধ্যে তারা তো জিজ্ঞাসা। আর এই সময় তো আমরা কোনো নির্বাচিত হয়েছিলাম না, কোনো আমরা দায়িত্ব আসলো না, তাই আমি টাইমটা জিজ্ঞাসি। এখন যখন লিস্ট আওয়ার সময় হয়েছে, তা টাইমটা আমরা জিজ্ঞাসি, তাই নিয়ে কিছু ক্লিয়ার করছে। আর ইনো একজনের সবের দাবি, ইনো একটা পরিবারের যেমন ঘর আইছে, এই ঘরটার সবের কথা হলো যে বাতিল করা। আচ্ছা, এখন কতজনের ঘর আইছে? এখন আমরা 30-35 পরিবারের ঘর। আর কতজনের মোটামুটি এই যে 600 জনের নিয়োগ করা হয়েছিল? 200-250 ঘরে এখনো বাকি আছে জিওটেক করা। জীবিকা সখীর নামটা কি? জীবিকা সখীর নাম হলো গায়ত্রী ভর। গায়ত্রী ভর, আচ্ছা। তার নতুন হয়েছে নি জীবিকা সখী? না, অনেক আগে হয়েছে, অনেক আগে। কিন্তু তাহলে কারণটা কি কইলো? কারণটা কইলো যে তার আইডি দেওয়া হয়েছে লেট করে। আচ্ছা আচ্ছা। আর অন্য জীবিকা সখীর মধ্যে 2টা আইডি দেওয়া হয়েছে, তাই কইলে একটা অন্য মানুষের আইডি দেওয়া হয়েছে। এটাই তো তাই জিজ্ঞাসি। এখন তাই কি তা করছে আর কি তা না, কতটা আপলোড হয়েছে। এটা কতদিনের আগের কথা? এটা 1-2 মাসের আগে। 1-2 মাস আগের কথা। তো এখন মানে আবার জিওটেক শুরু হইব কিনা এটা খবর পাওয়া গেছে নি? তাইটা খবর করছি তো, কইছে যে ব্লক থেকে কইছে আবার জিওটেক করা হইব, মানে আইডি দিলে জিওটেক করা হইব। তো ওটাই তো আমরা সবের দাবি সরকারের যে আমরা এই জিওটেকটা করা হোক। অনেক মানুষ মানে তার ঘরে বৃষ্টির মধ্যে জল পড়ে, আচ্ছা, তারা গিয়া দেখলে খারাপ লাগে, মানে জিওটেকিং করা না থাকলে তো তারা ঘর পাইতো না। এটাই মানে আমরা সরকারের কাছে দাবি যে আমরা এই জিওটেকিংটা আমরা এই জিপির মধ্যে বা এই ওয়ার্ডের মধ্যে যতজন বঞ্চিত সেই জিওটেক। নমস্কার, আমার নাম শ্রী রামকুমার গোয়ালা। আমি 107 নম্বর চাতলা দুর্গাকুনা জিপির 4 নম্বর ওয়ার্ডের জনগণ। আচ্ছা, আমাদের এলাকাতে যে প্রধানমন্ত্রী আবাসের যে জিওটেক হয়েছিল, সেই জিওটেকে আমাদের যে জীবিকা সখী উনি একটি আইডি পেয়েছিলেন, 25 তারিখ আইডিটা পেয়েছিলেন। আর সেই আইডিটা পেয়েছিলেন মার্চ মাসের 25 তারিখ। আচ্ছা। আর আইডিটা পেয়েছিলেন উনি রিনা লোধি নামের একজন মেলুকের নামে আইডিটি পেয়েছিলেন। যে আইডিটি পাওয়ার পরে 2 দিন উনার ব্লকে ট্রেনিং ছিল। এরপরে উনি যে 10টি ওয়ার্ড জিওটেক করার উনার সময় অতটা ক্ষমতা ছিল না, কেন একজন মেলুকের অতটা ক্ষমতা হওয়ার সম্ভব নয়, আমরাও জানি নিশ্চিত। লেকিন তারপরেও উনি যতটা সম্ভব জিওটেক করেছেন। এর মধ্যে 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ যে জিওটেক করেছিলেন, এই নামগুলো একবারেই আসেনি। ইহা থেকে আমরা সকল গ্রামবাসী বারবার অনুরোধ করছি সরকারকে যে আবার জিওটেকের জন্য নতুন আইডি দেখ, কিংবা কেউকে জীবিকা সখী কিংবা অন্য জিপিতে দায়িত্ব দেওয়া হোক জিআরএসকে, যে আমাদের এই গরিব গ্রামবাসীর নামটা যাহাতে হোক। এই যে দেখুন ঘরগুলা, এই যে ঘরগুলা আজ অনেক দিন থেকে এরকম, হ্যাঁ, আজ পর্যন্ত এহারা কোনোদিন প্রধানমন্ত্রী আবাস কিংবা ইন্দিরাবাস আজ পর্যন্ত পায় নাই। এই যে ভদ্রলোক, উনার কয়েক জীবন চলে গেছে, লেকিন আজ পর্যন্ত উনি একটা ঘর পাননি। এটা কি মাটির ঘর? এটা সব মাটির ঘর। মাটির ঘর। আপনার নামটা কি? আমার নাম রঞ্জিত বাগতি। এটা আপনার ঘর? এটা আমার ঘর। আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনা পাইছেন না? না, পাইছি না। কংগ্রেস আমলে পাইছেন না? না। এখন বিজেপি আমলে পাওয়া গেছে না? না। আচ্ছা। তো এইটা মানে থাকতে, এখন মাটির ঘরে থাকতে অনেক সমস্যা হয়। সমস্যা আছে। আচ্ছা। ওই তো আমরা ঘরের অবস্থা দেখো, ঘরের অবস্থা দেখো। আমরা থাকবার এখানে কোনো ইয়া নাই। কোনো আমরা একটা দাবি পাইলাম না এতদিন থাকি। খালি নাইলে ইলেকশন লইয়া ভোট লইয়া গেল, আর কোনো মন্ত্রীর পাত্তা পাইলাম না। এটা কি আপনার ঘর? হ্যাঁ, এটা আমার ঘর। আচ্ছা, আপনার পাননি প্রধানমন্ত্রী আবাস যোজনা? প্রধানমন্ত্রীর জন্য পাই না। জিওটেক করছে নাকি? হ্যাঁ, জিওটেক করছিল। তো লিস্টে নাম আসে না? লিস্টে নাম আসে না। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম বলরাম বাগদি। আচ্ছা। জিওটেকটা আবার ছাড়ুক আমাদের এই ওয়ার্ডের মধ্যে বা এই চাতলাম জিপির মধ্যে। আর আমাদের এই গ্রামে অনেক দুর্নীতি, ধরেন যেমনি আমাদের এই যে পিএইচই
পিএইচিতে আজকে অনেক টাকা খরচ করে সরকার আপনাদেরকে পিএইচি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত ঘরে ঘরে কেউর ঘরে জল পড়ে নাই, আর কন্ট্রাক্টরও এখন পাত্তা নাই। আজকে 1.5-2 মাস থেকে পিএইচিও বন্ধ, আর ঘরের ব্যাপার তো এটা আছেই। আর রাস্তাঘাটও আমাদের গ্রাম অঞ্চলে রাস্তাঘাট এমন অবস্থা যে একটা মানুষ যদি অসুখ হয়ে যায় তো ওকে কাঁধে করে টেনে নিয়ে মেডিকেল নিয়ে যেতে লাগে।